পাঞ্চিল ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা দেবার মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। বন্ধুরা, পশ্চিমবঙ্গ কি এখন সুপ্রিম কোর্টের নির্দেশও কার্যকর করা যাচ্ছে না? বাংলায় কি সংবিধানের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে রাজনৈতিক সন্ত্রাস? বাংলায় কি প্রশাসন ভয়ে কাজ করতে পারছেন না? এটা কি বিরোধী দলের কোনো দাবি নয়, এটা সোশ্যাল মিডিয়ায় গুজব নয়, এটা বলছে স্বয়ং জাতীয় নির্বাচন কমিশন। হ্যাঁ, ঠিক শুনেছেন, যে নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন করেছে, আক্রমণ করেছে, পক্ষপাত দুষ্ট বলেছে, আর সেই কমিশনই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন বাংলায় গ্রামাঞ্চলে নিরাপদ পরিবেশ নেই। বিএলও মাইক্রো অবজারভার জীবনে ভয় পাচ্ছেন। পঞ্চায়েত ভবনে শুনানি করা সম্ভব নয়। ফারাক্কা, চাকুলিয়া, ইটাহারের মতো জায়গায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি বিডিও অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এটা কি এই গণতন্ত্র? এটা কি মা মাটি মানুষের রাজ্য? আজ আমরা বিশ্লেষণ করব কেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বিবেচনার দাবি জানালো, এসআইআর প্রক্রিয়া আসলে কি, কার স্বার্থে হিংসা হচ্ছে, আর সর্বশেষে বাংলার ভোটাররা কোথায় দাঁড়িয়ে আছেন। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। মানে কি, ভোটার তালিকা হলো গণতন্ত্রের ভিত্তি। ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন সঠিক হবে না। ভুয়ো ভোটার থাকলে ফলাফল প্রশ্নবিদ হবে। ডুপ্লিকেট নাম থাকলে গণতন্ত্রের ক্ষতিগ্রস্ত হবে। তাই সময়ে সময়ে নির্বাচন কমিশন বিশেষ পরিমার্জন করে। এখানে বিএলও বুথ লেভেল অফিসার ঘরে ঘরে গিয়ে যাচাই করেন কে সত্যি ভোটার, কে মৃত ভোটার, কে স্থানান্তরিত ভোটার, কোথায় কি ভুয়ো নাম ঢুকিয়েছে। এটাই আইনসম্মত সাংবিধানিক দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো, এই কাজ করতে গিয়ে বিএলওরা যদি প্রাণে ভয়ে থাকেন, তাহলে সেটা কোন রাজ্যের চিত্র? 29শে জানুয়ারি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশ দেন এসআইআর শুনানি পঞ্চায়েত ভবনেই করতে হবে। এই নির্দেশ তৃণমূল কংগ্রেসের আবেদনের ভিত্তিতেই এসেছে। তাদের দাবি ছিল শুনানি হোক গ্রামে, মানুষের কাছেই হোক। কাগজে কলমে বিষয়টা যুক্তিসঙ্গত, কিন্তু বাস্তবটা খুব কঠিন। কারণ নির্বাচন কমিশন বলেছে গ্রামে নিরাপত্তা নেই। পঞ্চায়েত ভবনের শুনানি মানে সংঘর্ষের ঝুঁকি। প্রশাসনিক আধিকারিকরা ভীত। তাহলে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট কি মাটির বাস্তব পরিস্থিতি জানেন, নাকি রাজ্যের আইনশৃঙ্খলার রিপোর্ট বাস্তবের সঙ্গে মিলছে না? ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কমিশন হলফনামা দিয়েছেন। কমিশনের হলফনামায় স্পষ্ট বলা হয়েছে, ইটাহার, ফারাক্কা, চাকুলিয়া এইসব এলাকায় হিংসা হয়েছে। শুনানি চলাকালীন পরিস্থিতি রণক্ষেত্রের মতো হয়েছে। বিডিও অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয়, তাহলে এটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা সংবিধান সংকট। কারণ যেখানে নির্বাচন সংক্রান্ত কাজ নিরাপদ নয়, সেখানে গণতন্ত্র কিভাবে টিকে থাকবে? এই ঘটনাকে আলাদা করে দেখা যাবে না। গত কয়েক বছরে বাংলা ভোট মানে হিংসা, রক্তপাত, বোমা, অগ্নিসংযোগ। পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন, সংবাদ মাধ্যমে বারবার এসেছে সংঘর্ষের ছবি। প্রশ্ন হলো, এই হিংসাটা কি হঠাৎ, নাকি এটা সংগঠিত ভোট ব্যবস্থার অংশ? কার লাভ হয় যদি ভোটার তালিকা যাচাই ব্যাহত হয়? যদি ভুয়ো নাম বাদ পড়ে, কার ক্ষতি হবে? যদি বেআইনি অনুপ্রবেশকারীদের নাম কাটা পড়ে, কার ভোট ব্যাংক কমবে? এই প্রশ্নটাই এখন আসল প্রশ্ন। ইতিমধ্যে মনোজ আগরওয়াল, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করেছেন। কারণ বর্তমান পরিস্থিতিতে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কমিশন বলেছে বাংলার ভোটারদের স্বার্থে সবসময় বাড়ানোর প্রয়োজন। মানে তারা প্রক্রিয়াটা থামাতে চাইছেন না, বরং সঠিকভাবে করতে চাইছে। তাহলে কারা তাড়াহুড়া করছে, কারা চায় দ্রুত শেষ হোক? এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গা। যখন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছেন আপনাদের নির্দেশ বর্তমান পরিস্থিতিতে কার্যকর করা সম্ভব নয়, তখন বিষয়টা শুধু প্রশাসনিক থাকে না, এটা সংবিধান ভারসাম্যের প্রশ্ন হয়ে যায়। কিন্তু যদি সত্যি মাঠে নিরাপত্তা না থাকে, তাহলে কি কমিশন চুপ করে থাকবে? আর যদি রাজ্য এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে কেন্দ্রীয় সংস্থার নিরাপদ নয়, তাহলে দায় কার? সরকারের? আইনশৃঙ্খলার রাজ্যের বিষয়, রাজ্যের দায়িত্বে। তাহলে কি বাংলায় প্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত নয়?
এই প্রশ্ন আজ জনসাধারণের মুখে মুখে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভোটার, কিন্তু যদি ভোটার তালিকা সংশোধন করতে গেলেই হিংসা হয়, তাহলে বার্তাটা কি যাচ্ছে? যা আছে তাই থাকুক, যাচাই করবেন না, প্রশ্ন তুলবেন না। এটা কি গণতন্ত্রের ভাষা, নাকি ভয় দেখানোর রাজনীতি? সুপ্রিম কোর্ট এখন কি করবে? তিনটি সম্ভাবনা রয়েছে। আগে নির্দেশ বহাল রাখবে, 2 নির্দেশ পরিবর্তন করে বিকল্প ভেন্যু অনুমোদন করতে পারে, 3 রাজ্যকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলবে। তত্ত্বে আমাদের মনে হয় না কিছু লাভ হবে। যে সিদ্ধান্তই হোক, এই মামলাটা এখন নজরবিহীন গুরুত্ব পেয়েছে। কারণ এখানে প্রশ্ন, বাংলা কি সংবিধান কার্যকর, নাকি মাঠের রাজনৈতিক শক্তি চূড়ান্ত? এই এসআইআর প্রক্রিয়া 2026 বিধানসভা নির্বাচনে আগে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা সঠিক না হলে পুরো নির্বাচন প্রশ্নের মুখে পড়বে। তাই এই মুহূর্তে সংঘাত ভবিষ্যতের লড়াইয়ের ইঙ্গিত। রাজনৈতিকভাবে এটা অন্তত সংবেদনশীল। বন্ধুরা, আজকের ভিডিও শেষ একটা কথাই বলবো, গণতন্ত্রের নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, প্রশাসন সবাই সংবিধানের অধীনে। যদি কোনো রাজ্যে নির্বাচন প্রক্রিয়া হিংসায় ব্যাহত হয়, তাহলে সেটা শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটা সাংবিধানিক সংকট। আজ নির্বাচন কমিশন নিরাপত্তা চাইছে, কাল ভোটাররা নিরাপত্তা চাইবে, পরশু গণতন্ত্র প্রশ্ন করবে, আমাকে বাঁচাবে কে? বাংলা কি আবার শান্তিপূর্ণ ভোটের পথে ফিরবে, নাকি হিংসা নিয়ম হয়ে যাবে? আপনার কি মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সত্য জানুন, সচেতন থাকুন। জয় হিন্দ।